এই স্বার্থ হাসিল করার জন্য ইহুদি মুনাফিকদের দালাল হয়ে কিছু বাংলার মুসলমান, কিছু পৃথিবীর মুসলমান এই সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, সাহাবায়ে কেরামকে পৃথিবীর মানুষের চোখে খারাপ বলে প্রমাণ করছে। এর একটাই মূল কারণ, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হাদিসগুলোকে, সহি হাদিসগুলোকে তারা জাল প্রমাণ করবে, দুর্বল প্রমাণ করবে এবং সহি হাদিসের আমলগুলোকে তারা ছেড়ে দিয়ে এই মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট জাতিতে পরিণত করবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু। সম্মানিত উপস্থিতিয়ান ইকরাম, উলামা ইকরাম, হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে ইসলাম প্রচারে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছেন, যখন এই পুরো পৃথিবী জুড়ে অন্ধকার, অজ্ঞতা এবং সাধারণ মানুষের উপর নির্যাতন ছিল, সাধারণ মানুষ যখন তারা ক্ষমতাবান মানুষগুলো দ্বারা নির্যাতিত, নিপীড়িত ছিল, তখন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দিন, সঠিক ইসলামের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে ইসলামকে নিয়ে আসার মাধ্যমে এই কুসংস্কার এবং মানুষের উপর অত্যাচার, জুলুম বন্ধ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশ্চিমা সভ্যতার যে ধর্ম ব্যবসা, খোদা ব্যবসা এবং তাদের যে মানুষের উপর অত্যাচার, নিপীড়নের স্টিম রোলার চালু ছিল, সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবগুলোকে চুরমার করে দিয়েছিলেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নবী এবং রাসূলগণকে পাঠিয়ে এই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন পৃথিবীর শেষ মুহূর্তে এবং সর্বশেষ নবী হিসাবে। তারপরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, আল্লাহর কোনো দূত এই পৃথিবীতে আসবে না, কোনো আসমানি কিতাব আসবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী নিয়ে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো পৃথিবী জুড়ে যে অন্ধকার এবং কুসংস্কারগুলো ছিল, আল্লাহর সাথে শিরক ছিল, সেগুলোকে দূরীভূত করার জন্য, দূর করে দেওয়ার জন্য, এই জাতিকে সঠিক পথ দেখানোর জন্য তিনি এসেছেন এবং তিনি তার দীর্ঘ 23 বছর এই জাতি গঠনের জন্য ব্যয় করে গিয়েছিলেন। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরাট কাজে সহায়তা করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে এই ইসলামকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো পৃথিবীতে ইসলাম প্রচার যে করেছেন, তাতে সাহাবায়ে কেরামদের আত্মত্যাগের শেষ নেই এবং তা বলে বোঝানো যাবে না। সাহাবায়ে কেরাম যে পৃথিবীতে ইসলামের কতটা উপকার করে গিয়েছে, তা সামান্য সময়ে, অল্প সময়ে এই জাতিকে বলে বোঝানো আমার দ্বারা সম্ভব না। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরামের আত্মমর্যাদা, সাহাবায়ে কেরামের সম্মান এবং তাদের যে জীবনের কর্মগুলো ছিল, তা থেকে দু একটি উদাহরণ দিয়ে তাদের মতন করে আমাদের জীবন গড়াই হবে আমাদের লক্ষ্য। এজন্য তাদের মহানুভবতা কেমন ছিল, সেই জন্য একটা গল্প আমি আপনাদেরকে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে পুরো শয়তান জাতি পর্যন্ত ভয়ে কেঁপে ওঠে, যার নাম শুনলে জিন জাতি হাজার হাজার মাইল দূরে গিয়ে পালায়, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সমাবেশে গিয়েছিলেন। তিনি একটা সমাবেশে গিয়ে অনেক মানুষের ভিড়ে, অনেক মানুষের মধ্যে তিনি হাঁটতে লাগলেন।
হঠাৎ করে সেই সমাবেশের একটা মানুষের পায়ে, সমাবেশের একটা লোকের পায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক পড়ে গিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ওই লোকের উপরে যখন পড়ল, যখন ওই লোক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের একটু চাপ পেলেন, ওই লোক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন না। তিনি তাকে না চিনে তাকে বললেন, হে ব্যক্তি, তুমি কি অন্ধ? তুমি কি চোখে দেখতে পাও না? তুমি আমার পায়ে কেন পাড়া দিয়েছ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহান মর্যাদার এবং এত শক্তিশালী হবার পরেও তিনি তাকে বললেন, আমার ভাই, আমি অন্ধ না, আমি ভুল করে আপনার পায়ে পাড়া দিয়ে ফেলেছি। আমি অনুভব করতে পারিনি যে আমার কদম আপনার পায়ে গিয়ে লাগবে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে বলে তিনি ওই ব্যক্তির কাছ থেকে চলে গেলেন। এখন একবার খেয়াল করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনদের ভিতরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম, এবং তিনি এই পুরো পৃথিবী জুড়ে যে সর্বশ্রেষ্ঠ চারজন খলিফা ছিল তার অন্যতম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। কিন্তু এত ক্ষমতা, এত শক্তি থাকার পরেও, অর্ধ জাহানের বাদশা থাকার পরেও তার মহানুভবতার উদাহরণটা একটু খেয়াল করুন। আপনি যদি তার ব্যক্তিত্বের কথা চিন্তা করেন তাহলে এরকমের হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আপনি পাবেন। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তখন তিনি মসজিদে নববীতে বসা ছিলেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে সকল সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন দেশে যুদ্ধে গিয়েছিল, তখন একটি দল ওই পারস্যের দিকে অগ্রসর হয়েছিল এবং পারস্য বিজয় করেছিল। পারস্য বিজয় করে ওই পারস্যর একজন সৈন্যকে সেখানকার সেনাপতি পাঠিয়ে দিয়েছিল ওই মদিনায় খলিফাকে খবর দেওয়ার জন্য যে আমরা পারস্যর রাজ্য বিজয় করেছি। ওই খলিফা, ওই ব্যক্তি খলিফাকে চিনতেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেন না। তিনি আসলেন, তিনি এসে মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখলেন, তিনি আসলেন, আসতে আসতে যখন সে ঘোড়া চালিয়ে ছুটিয়ে চলে আসতেছেন, তখন হঠাৎ এক লোকের সাথে ওই যোদ্ধার দেখা হলো এবং তার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করতে লাগলো, হে ভাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি পারস্য থেকে এসেছো, সেখানকার যুদ্ধের কি খবর? ওই ব্যক্তি সে বলল যে, তোমাকে কেন বলবো, আমি খলিফার কাছে যাব। অর্থাৎ সে খলিফার কাছে গিয়ে সেই সংবাদ দিবে। কিন্তু সে বুঝতে পারল না যে তার পিছনে পিছনে, ওই ঘোড়ার পিছনে পিছনে মরুভূমির মধ্যে যে ছুটে চলছে, সেই মানুষটি হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্তমান সময়ের খলিফা। তার পোশাক, তার কথা, তার কর্ম দেখে বোঝার কোনো সুযোগ ছিল না যে তিনি একজন খলিফা, তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন নেতা। এভাবে ছিল তাদের ব্যবহার, এভাবে ছিল তাদের মানসিকতা। এরপরে তারা পুরো পৃথিবী জুড়ে ইসলামকে, শান্তির এই ধর্মকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল, এটা আমাদের কারোরই অজানা নয়। পুরো সাহাবায়ে কেরামের কঠিন আত্মত্যাগ এই পুরো পৃথিবীকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিল। আপনি জানবেন, আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52,000 সাহাবীকে এই কাফের মুনাফিকরা হত্যা করেছিল। অর্থাৎ তারা শহীদ হয়েছে এই ইসলামকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে এই পৃথিবীর বুকে সুন্দর একটা ছায়ার স্থানে পুরো পৃথিবীর মানুষকে ইসলামটাকে উপহার দিতে গিয়ে। এভাবে তাদের আত্মত্যাগ এবং মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে তাদের পক্ষে একটি দলিল দিয়ে দিয়েছেন, তাদের পক্ষে একটি কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, অর্থাৎ আল্লাহ তাদের উপর খুশি এবং তারাও আল্লাহর উপর খুশি। সাহাবায়ে কেরামের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি ছিলেন,
সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রব্বুল আলামিন রাজি ছিলেন, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা ছিল। এবং আপনি জানবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করার জন্য উহুদের যুদ্ধে এই সাহাবায়ে কেরামরা কী পরিমাণে তাদের জীবনের সম্পূর্ণ মায়া ছেড়ে তাদের রক্তগুলোকে ঢেলে দিয়েছিল। এভাবে পুরো পৃথিবী জুড়ে সাহাবায়ে কেরামরা ইসলামের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করেছিল। সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজ একটা কুচক্রী মহল তারা বিভিন্নভাবে কথা বলে থাকে। আমি তাদেরকে জোরে করে বলতে চাই, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মেনে, সাহাবায়ে কেরামকে দোষারোপ করে, সাহাবায়ে কেরামকে গালি দিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে ইসলাম প্রচার এই পৃথিবীতে সম্ভব না। আর আপনি যে সাহাবায়ে কেরামকে নিয়ে এই পুরো পৃথিবী জুড়ে একটা খারাপ মন্তব্য প্রচার করছেন, এর ফলে এই পৃথিবীতে আপনি অপদস্থ অপমানিত হচ্ছেনই। এর ফলে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে কড়াভাবে জবাবদিহিতা করতে হবে। আপনি মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দিয়ে থাকে, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে। তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস আছে, যারা সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা করেছে তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে। সুতরাং কেউ যদি নিজের স্বার্থ হাসিল করার জন্য সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে কটূক্তি করে থাকে, তাদের চরিত্র নিয়ে কথা বলে থাকে, তাদের ব্যবহার তাদের কর্ম নিয়ে কথা বলে থাকে, সেটা হবে মুনাফিকের আলামত। যদি কোনো মুসলমান সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে না চায়, আমি মনে করি তাদের মতন কপাল পোড়া কুলাঙ্গার এই পৃথিবীতে আর কোনো জাতি নেই। মুসলমান হয়ে যার জন্য তুমি ইসলাম এই পৃথিবীতে পেয়েছো, যাদের আত্মত্যাগে এই পৃথিবীতে ইসলাম এসেছে, তাদেরকে তুমি আজকে কটূক্তি করছো, তাদেরকে মানুষের সামনে ছোট করছো, তাদের বদনাম তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছ, আর তাদের দেয়া ইসলামের নাম বিক্রি করে তুমি এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছ। এটা অসম্ভব বিষয়। কখনো সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে এই পৃথিবীতে ইসলামের সুন্দর ছায়া, ইসলামের সুন্দর শৃঙ্খলার মধ্যে থাকা যাবে না। সাহাবায়ে কেরাম তারা হাজার হাজার হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেছেন। আপনি শুনলে অবাক হবেন যে এই কুচক্রী মহল সাহাবায়ে কেরামকে আজকে বিভিন্নভাবে দোষ ত্রুটি নিয়ে তাদের বের করছে। এদের মূল লক্ষ্য হলো সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি যখন বর্ণনা করা হবে এবং সেটা যখন মানুষ মেনে নিবে, তখন তাদের বর্ণিত হাদিসগুলোকে তারা সহি না, দুর্বল বলে, জাল বলে, মিথ্যা বলে মানুষের মাঝে প্রচার করতে পারবে এবং এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মানুষকে দূরে নিয়ে যেতে পারবে, কুরআন এবং হাদিসের এই আদর্শ থেকে মানুষকে দূরে নিয়ে যেতে পারবে। সাহাবায়ে কেরামের এই সমালোচনার মূল কারণই হলো একটা, যাতে হাদিসকে অস্বীকার করা যায়, হাদিসকে দুর্বল করা যায়, হাদিসকে মানুষের সামনে জাল প্রমাণ করা যায়। যখন একটা ব্যক্তির সম্পর্কে আপনার খারাপ মন্তব্য থাকবে, যখন একটা ব্যক্তির সম্পর্কে আপনার বাজে চিন্তা থাকবে, তখন তার কথা আপনি কখনোই গ্রাহ্য করবেন না, কখনোই আপনি সেই কথাকে একটা ভালোভাবে নেবেন না এবং সেটা আপনি বিশ্বাসও করবেন না। এই মূল কারণে এই স্বার্থ হাসিল করার জন্য ইহুদি মুনাফিকদের দালাল হয়ে কিছু বাংলার মুসলমান, কিছু পৃথিবীর মুসলমান এই সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, সাহাবায়ে কেরামকে পৃথিবীর মানুষের চোখে খারাপ বলে প্রমাণ করছে। এর একটাই মূল কারণ, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হাদিসগুলোকে, সহি হাদিসগুলোকে তারা জাল প্রমাণ করবে, দুর্বল প্রমাণ করবে এবং সহি হাদিসের আমলগুলোকে তারা ছেড়ে দিয়ে এই মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট জাতিতে পরিণত করবে। আপনি জানলে অবাক হবেন, পুরো পৃথিবী জুড়ে এই পশ্চিমা সভ্যতা শুধু সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে এই মানব জাতির মধ্যে একটা খারাপ মানুষ হিসাবে প্রমাণ করার জন্য, মানব জাতির মধ্যে একটা খারাপ মানুষ হিসাবে প্রচার করার জন্য বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যাচ্ছে। আর সেই ডলারগুলো বাংলার মুসলমানও এখন ধরছে। বাংলার মুসলমানও এখন সেই ডলার খেয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে, সাহাবায়ে কেরামকে নিয়ে এই পৃথিবীর বুকে সারা যে দেশগুলোতে এই সাহাবায়ে কেরামদের
সাহাবা ইকরামদের অপচরিত্র ব্যবহার করা হচ্ছে, সাহাবা ইকরামদের চরিত্রকে যে এই পৃথিবীর বুকে একটা কলঙ্কিত করা হচ্ছে, ঠিক তেমনি বাংলাদেশের মাটিতেও হচ্ছে। দিনের পর দিন, যুগের পর যুগ এগুলো হয়ে আছে। আমাদের প্রধান কারণ হলো সাহাবা ইকরামকে আদর্শ মানা, সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মানা। যখন আমরা সাহাবা ইকরাম তাদেরকে আমাদের আদর্শ মানতে পারবো, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কর্মগুলোকে, তার ইতিহাসগুলোকে, সিরাতকে আমরা বুঝতে পারবো। এর ফলে আমরা সত্যবাদীদের সাথী হতে পারবো। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুক, সাহাবা ইকরামদেরকে সত্যের মাপকাঠি মানার তৌফিক দান করুক, এবং তাদের আদর্শ, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মতন আমাদের জীবনকেও গড়ে তোলার তৌফিক দান করুক।